নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে দেখব তোমাদের সাপ্তাহিক আবহাওয়া। এই আগামী সপ্তাহ 17ই আগস্ট থেকে 23শে আগস্ট কেমন যেতে পারে। ওকে, দেখে নিস। প্যান্টটা একটু নিভে গেছে। যাক। 17ই আগস্ট থেকে 23শে আগস্ট 2026, মানে মেষ থেকে মীন রাশি কেমন যেতে পারে তার একটা রিডিং করবো। দেখে নিই 17ই আগস্ট থেকে 23শে আগস্ট 2026 কি ঘটতে পারে। এই রিডিংটা তোমরা লগ্ন রাশি আর চন্দ্র রাশি উভয় ক্ষেত্রে দেখে নিতে পারো। লগ্ন রাশি যেটা আর কি তোমাদের অ্যাসেন্ডেন্ট বলা হয় বা রাইজিং বলা হয়, হ্যাঁ, আর চন্দ্র রাশি যেটা আর কি মুন সাইন বলা হয়, দুটো কিন্তু আলাদা। হুম। তো চন্দ্র রাশি যেটা মনের কারক, আর অ্যাসেন্ডেন্ট যেটা হয় সেটা হচ্ছে তোমার লগ্ন, যেটা আর কি তোমার জীবন যেইভাবে চলে। মন যেরকম বলে সেরকম তো আর জীবন চলে না। তো মনের কথা একরকম, জীবনের কথা একরকম। তো রাইজিং সাইনটা হচ্ছে গিয়ে যেটা আর কি লগ্ন, সেই হিসেবে তোমার জীবনটা চলছে, যা তোমার ঘটছে সেগুলো লগ্ন রাশি হিসেবে হয়। আর মন যেটা বলে, মানে ইমোশনাল দিকটা যেটা, সেটা হচ্ছে গিয়ে তুমি যদি তোমার পার্টনারের মনের কথা জানতে চাও তাহলে মুন সাইন দিয়ে দেখবে। আর যদি তোমার জীবনে কি ঘটতে পারে সেটা যদি জানতে চাও তাহলে রাইজিং সাইন দিয়ে দেখবে। তো এই হচ্ছে গিয়ে পার্থক্য। ওকে, তো দেখে নিই এবার লগ্ন রাশি চন্দ্র রাশি উভয় ক্ষেত্রেই তোমাদের কি ঘটতে পারে। মেষ রাশি থেকে দেখবো মীন রাশি পর্যন্ত। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কেমন যাচ্ছে। প্রথমে মেষ রাশি থেকে শুরু করব। মেষ রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কেমন যেতে পারে। 17ই আগস্ট থেকে 23শে আগস্ট 2026। 17ই আগস্ট থেকে 23শে আগস্ট 2026 কি ঘটতে পারে মেষ রাশির জন্য। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, আর ভালোবাসার সম্পর্কে তিনটে কার্ড। 1, 2, মেষ রাশি 3। বটম অফ দ্য ডেক থেকে যেটা বেরিয়েছে পেজ অফ পেন্টিকলস, নতুন কাজের পেমেন্ট পেতে পারো বা নতুন কাজের কোনো অ্যাডভান্স পেমেন্ট বা সেরকম কিছু পাওয়ার সম্ভাবনা আছে। বারবার নিভে যাচ্ছে, কেন নিচ্ছে বুঝতে পারছি। এনিওয়ে, ওকে, দেখিনি এবার। মেষ রাশি যেটা দেখতে পাচ্ছি, দেখো এখানেই কিন্তু তোমাদের এখানে দেখা যাচ্ছে এম্পারার মানে মেষ রাশি, আর এখানে পেজ অফ পেন্টিকলস, আর্থিক উন্নতি আছে, কর্মক্ষেত্রে উন্নতি আছে, আর খুব সম্ভবত যদি সন্তান থেকে থাকে সন্তানের জন্য কিছু খরচা হওয়ার সম্ভাবনা আছে। তো অফিস মানে তোমার সন্তানের কোনো স্কুলের কোনো ফিস বা কোনো কোনো রকম কিছু টাকা পয়সা। এখানে যেটা দেখতে পাচ্ছি ডেভিল কার্ড এসছে। শারীরিক অসুস্থতাও থাকতে পারে সন্তানের, বা উম এটাও হতে পারে যে কোনো না কোনো ভাবে তোমার আহ, যা আয় আসছে তার থেকে বেশি ব্যয় হয়ে যাচ্ছে, এরকম কিছু পরিস্থিতিও থাকতে পারে। দেখে নি সাধারণ জীবন কি আছে। 10 অফ পেন্টিকলস, আয় বৃদ্ধি হবে, সংসারের টাকা পয়সার একটা লেনদেন বা টাকা পয়সা নিয়ে কথাবার্তা, এখানে খরচা নিয়ে কথাবার্তা, এইসব সম্বন্ধ এ তোমার সাধারণ জীবনটা যেতে পারে। আর এরপরে যেটা দেখতে পাচ্ছি শরীর স্বাস্থ্যে হাড়ের ব্যথা হওয়ার সম্ভাবনা আছে, হাড়ে, কোমরে
আর পায়ের হাড়ে ব্যথা হওয়ার সম্ভাবনা আছে। এখানে যেহেতু আগামী সপ্তাহ না, এই সপ্তাহে না, খুব সম্ভবত এটা সপ্তাহের শেষের দিকে এখানে ব্যথাটা হওয়ার সম্ভাবনা, এখানে একাদশী আছে, এইসব কিছু কিছু। আর চন্দ্রের কিছু উম, চন্দ্রগ্রহণটার জন্যও প্রবলেম হতে পারে, হাড়ে প্রবলেম হতে পারে, হাড়ে ব্যথা লাগারও সম্ভাবনা দেখতে পাচ্ছি। আর এখানে যেটা দেখছি, শিক্ষাক্ষেত্রে কিন্তু থ্রি অফ সোর্স এসছে। আমি একটু দেখবো থ্রি অফ সোর্স কেন এসছে। শিক্ষাক্ষেত্রে আফসোস থাকতে পারে, কষ্ট থাকতে পারে। থ্রি অফ সোর্স শিক্ষাক্ষেত্রে যারা মেষ রাশি আছে, শিক্ষাক্ষেত্রে প্রচুর তোমরা খাটনি করছো, কিন্তু খাটনি যতটা করছো সেরকম কিন্তু হুম যেরকম তুমি খাটনি করছো সেরকম রেজাল্ট তোমার পাচ্ছ না, সেটা তোমাকে ভীষণভাবে কষ্ট দিতে পারে। ঠিক আছে? উচ্চশিক্ষায় হয়তো সেরকম কিছু উপলব্ধি হচ্ছে না, সেটা তোমাকে কষ্ট দিতে পারে। এবার দেখে নেবো শিক্ষাক্ষেত্রে, এবারে কর্মক্ষেত্রে। কর্মক্ষেত্রে তোমাকে একটু ধৈর্য ধরতে হবে। এখানে টেম্পারেন্স এসছে। কর্মক্ষেত্রে তোমার আয় বৃদ্ধি বা কর্মক্ষেত্রে কিছু উন্নতি আসবে, কিন্তু কিছু সিদ্ধান্ত তোমাকে ভাবনা চিন্তা করে নিতে হবে। আর্থিক উন্নতিতে থ্রি অফ কাপস, আর্থিক উন্নতিতে বন্ধু বান্ধবদের যদি কিছু টাকা ধার দিয়ে থাকো সেটা ফেরত পাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু বন্ধু বান্ধবদের ধার দেওয়াটা এই সপ্তাহে ধার দেওয়া উচিত হবে না, কিন্তু কিছু পাওনা পেতে পারো। ওকে। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, ওয়ার্ল্ড কার্ড, কিং অফ কাপস আর টেন অফ সোর্স। এখানে কিন্তু ওয়ার্ল্ড কার্ডটাকে একটু ক্ল্যারিফাই করব। এখানে খুব সম্ভবত কোনো পরিস্থিতি শেষ হচ্ছে, কিছু কার্মিক সিচুয়েশন শেষ হচ্ছে। ওয়ার্ল্ড কার্ডকে ক্ল্যারিফাই করো এঞ্জেলস মেষ রাশির জন্য। কুইন অফ পেন্টিকেলস, কুইন অফ পেন্টিকেলস, নাইট অফ পেন্টিকেলস, ফাইভ অফ পেন্টিকেলস। এখানে কিছু আর্থিক অনটন বা আর্থিক কিছু পরিস্থিতির জন্য কিছু ইমোশনাল পরিস্থিতি আসতে পারে, বা আর্থিক অনটনের জন্য তোমাকে হয়তো বা কোথাও ভ্রমণে যেতে হতে পারে, সেই কারণে তোমার পার্টনারের থেকে একটু দূরত্ব এটা হতে পারে, বা কোনো রকম আর্থিক অনটনের কারণে তোমার সঙ্গে ওর কিছু ইমোশনাল কথাবার্তা হয়ে যেতে পারে, সেটা তোমাকে একটু কষ্ট দিতে পারে, তার থেকে হয়তো মানসিক দূরত্ব, এরকম কিছু একটা পরিস্থিতি আসতে পারে মেষ রাশির জন্য। ওকে। তা এই হচ্ছে গিয়ে তোমাদের মেষ রাশির আগামী সপ্তাহের এনার্জি। ওকে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। বেল বাটন ক্লিক করে রেখো, যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রেখো। আর প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। ফিরে আসছি পরবর্তী রাশি। ফিরে এসছি পরবর্তী রাশি বৃষ রাশি নিয়ে। দেখে নি বৃষ রাশির আগামী সপ্তাহ কেমন যেতে পারে। 17ই আগস্ট থেকে 23শে আগস্ট 2026 কেমন যাবে। তোমরা লগ্ন রাশি, চন্দ্র রাশি উভয় ক্ষেত্রে দেখে নিতে পারো বৃষ রাশি তোমাদের আগামী সপ্তাহ কেমন যেতে পারে। আগামী সপ্তাহ তোমাদের কেমন যাবে দেখে নি। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কেমন যেতে পারে সেটা দেখা হোক। দেখি কি যে আসে বৃষ রাশির জন্য। দেখে নি কি করতে পারে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর ভালোবাসার সম্পর্কে তিনটে কার্ড। দেখে নিই বৃষ রাশি 17ই আগস্ট থেকে 23শে আগস্ট কেমন দেখতে পারে। বটম অফ দ্য ডেকে কি এলো দেখে নি। ও বাবা গো, থ্রি অফ সর্টস। বটম অফ দ্য ডেকে থ্রি অফ সর্টস। এখানে তৃতীয় ব্যক্তির কিছু পরিস্থিতি আসতে পারে, তৃতীয় ব্যক্তির কারণে কিছু কষ্ট যন্ত্রণা। দেখে নি থ্রি অফ সর্টস কি হচ্ছে।
মুন কার্ড, 5 অফ কাপস, 3 অফ কাপস। কারোর সঙ্গে দেখা হওয়া, কথা হওয়া ছিল, সেটা অন্য কারোর জন্য হয়তো বা নাও হতে পারে। Okay? সাধারণ জীবনে যেটা দেখতে পাচ্ছি, ভ্রমণ আছে, চ্যারিয়ট, ভ্রমণ আছে, ভ্রমণে হয়তো দূরে যাওয়ার সম্ভাবনা আছে, বা কিছু সিদ্ধান্ত নেওয়ার আছে, ভালোবাসা নিয়ে কিছু সিদ্ধান্ত নেওয়ার আছে, যেটা আমি এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ। সাধারণ জীবনের পরে শরীর স্বাস্থ্য কিন্তু মোটামুটি ভালো থাকবে, খুব একটা মানে আমি দেখতে পাচ্ছি না অসুবিধে, বেশ প্রাণোচ্ছল থাকবে শরীর স্বাস্থ্য। শিক্ষাক্ষেত্রে সাহস করে এগোতে হবে, শিক্ষাক্ষেত্রে কিন্তু আহ স্ট্রেংথ কার্ড এসছে। শিক্ষাক্ষেত্রে দেখে নি কি পরিস্থিতি। শিক্ষাক্ষেত্রে বৃষরাশি, সাহস করে তোমাকে উদ্যোগ নিতে হবে, তোমার ক্রিয়েটিভিটিতে সাহস করে তোমাকে কোনো সিদ্ধান্ত নিতে হবে। ওকে, এখন এইবার দেখবো সাধারণ জীবনের পর আম, শিক্ষাক্ষেত্রে বা কর্মক্ষেত্রে। এখানে যেটা দেখতে পাচ্ছি, পেজ অফ ওয়ান্স, পেজ অফ ওয়ান্স, কর্মক্ষেত্রে আয় বৃদ্ধি বা কর্মক্ষেত্রে উন্নতি আছে, নতুন ছোট কাজ, ছোট কোনো প্রজেক্ট আসার সম্ভাবনা আছে। আর্থিক উন্নতিতে খুব একটা ভালো তো দেখছি না কুইন বৃষ রাশি। টাওয়ার কার্ড, আর্থিক উন্নতিতে, আচ্ছা, আর্থিক উন্নতিতে এখানে দেখতে পাচ্ছি নাইট অফ কাপস, এইস অফ সোর্ডস, 4 অফ ওয়ান্স, পেজ অফ সোর্ডস। পেপার ওয়ার্কস, আর্থিক উন্নতিতে কিন্তু পেপার ওয়ার্কস বা কিছু, যদি অনলাইনেও কিছু পেমেন্ট করো, ভাবনা চিন্তা করে বুঝে পেমেন্ট করবে। এখানে বাড়ির কিছু, এক সেকেন্ড, হতে পারে কিছু লোন, বাড়ির জন্য কিছু লোন নিচ্ছিলে, সেখানে পেপার ওয়ার্ক সাবধানে করবে। এখানে কিছু কিছু ভুল ভ্রান্তি হওয়ার সম্ভাবনা আছে। টাওয়ার কার্ডটাকে ক্লারিফাই করো। হ্যাঁ, এখানে কিন্তু ভুল ভ্রান্তি বা কোথাও একটা কিছু তুমি কোনো আহ, সিদ্ধান্ত নিচ্ছ, আর্থিক সিদ্ধান্ত, সেটা বাড়ির জন্য বা পরিবারের জন্য, সেটা কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা আছে। কেয়ারফুলি বড় কোনো সিদ্ধান্ত এই সপ্তাহে না নেওয়াই ভালো। সামনে একটা গ্রহণ আছে, গ্রহণের পর 1 সপ্তাহ পর কোনো সিদ্ধান্ত নিলে বেটার হয়। ওকে, লাভ লাইফ দেখে নিতে আছে, এইস অফ কাপস, 4 অফ কাপস, আর এখানে 9 অফ ওয়ান্স। এইস অফ কাপস, 4 অফ কাপস, কোনো সুযোগ হাতছাড়া হওয়ার সম্ভাবনা আছে। এখানে তুমি চেষ্টা তো করবে, কিন্তু এখানে দেখে নিই 4 অফ কাপস, 9 অফ ওয়ান্স কি হচ্ছে। এইস অফ ওয়ান্স, 9 অফ পেন্টিকেলস। চেষ্টা যদি করো তাহলে সুযোগ হয়তো, মানে একটু হার্ড চেষ্টা করতে হবে। তুমি কারোর সঙ্গে দেখা করার ইচ্ছে আছে, সেরকম একটা প্ল্যানিংও হলো, কিন্তু আবার একটা বাধা বিপত্তি হলো, সেই বাধা বিপত্তি এড়িয়ে বা বাধা বিপত্তি পেরিয়ে তোমাকে, হয়তো তুমি দেখা করতে যাবে, কোনো একটা কাজ অন্য এসে গেল, সেই কাজ কমপ্লিট করে তারপরে হয়তো যেতে হলো, একটা কেওস হয়তো বা হতে পারে। ঠিক, তো এই হচ্ছে গিয়ে বৃষ রাশির আগামী সপ্তাহের রিডিং। আশা করি বুঝতে পেরেছো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। ওকে, আর যারা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে বেল বাটন চেক করে রেখো, তাহলে এনার্জি আমি চেক, যারা আসছে এনার্জি, তাহলে সেটা ক্যাচ করা যায়। তোমার নাম আসবে, তোমার নাম আমার সঙ্গে কানেক্ট হবে, আমার চ্যানেলের সঙ্গে কানেক্ট হবে, তাহলে তো আমি তোমার এনার্জি পাবো, তাই না? দূর থেকে দেখলে সেই এনার্জি কি আর পাওয়া যাবে, না তোমার সঙ্গে ম্যাচ হবে? এনিওয়ে, এটা অনেকেই বোঝে না যে সাবস্ক্রাইব না করলে দূর থেকে দেখলেও হয়ে যায় বলেন, ভাবে, কিন্তু সেটা হয় না। সাবস্ক্রাইব করলে তোমার সঙ্গে আমার এনার্জি এক্সচেঞ্জ হলো, তুমি আমার চ্যানেলের এনার্জিতে কানেক্ট হলে অটোমেটিক তখন তোমার এনার্জির সঙ্গে আমি কানেক্ট করতে পারবো। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও। এবার দেখবো মিথুন রাশি, মিথুন রাশি সম্বন্ধে দেখবো এবার 17ই আগস্ট থেকে 23শে আগস্ট 2026 কেমন যাবে। 17ই আগস্ট থেকে 23শে আগস্ট 2026 মিথুন রাশির জীবনে কি ঘটতে পারে দেখে নেব। 17ই আগস্ট থেকে 23শে আগস্ট 2026 মিথুন রাশির জীবনে কি ঘটতে পারে
দেখে নিই। 17ই আগস্ট থেকে 23শে আগস্ট মিথুন রাশির জীবনের সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর ভালোবাসার সম্পর্কে 3টে কার্ড। 1 2 3 দেখে নি ওভারঅল কি এসছে। কুইন অফ কাপস, বেশ একটু ইমোশনাল থাকতে পারো, ইমোশনটা ভীষণ হাই থাকবে, অস্থিরতা থাকবে, মানসিকভাবে চঞ্চলতা থাকবে। ওকে, আবার এটা নিবলো, বুঝতে পারছি না এই ক্যান্ডেলটা তো প্রবলেম করছে তাই। ওকে, দেখে নি এবার সাধারণ জীবনে কি আছে। 2 অফ কাপ, সাধারণ জীবনে তুমি তোমার ভালোবাসা নিয়ে, তুমি তোমার সম্পর্ক নিয়ে ভীষণভাবে অস্থির থাকবে। ওকে, জেনারেল একটা পুরো সপ্তাহের যে এনার্জি সেটা হচ্ছে গিয়ে যে তোমার মনের মধ্যে তোমার ভালোবাসার সম্পর্ককে নিয়ে গিয়ে অস্থির থাকবে, সেই জন্য অস্থিরতা থাকবে। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো, কিন্তু কিছু শার্প অবজেক্ট, ধারালো কিছু বস্তু দিয়ে কেটে যাওয়ার সম্ভাবনা আছে। কৃতিকা নক্ষত্রে যারা জন্মেছো, যেটা আর কি মিথুন রাশির শেষ নক্ষত্র, তাদেরকে বলবো যে একটু সাবধানে দেখো। হুম, সরি, এক সেকেন্ড। ওকে, যাই হোক, মিথুন রাশি কৃতিকা নক্ষত্র যারা আছে তাদেরকে বলবো যে সাবধানে, হাত, যারা ছুরি বা কিছু শার্প জিনিস দিয়ে কাজ করো তাদেরকে বলবো একটু সাবধানে কাজ করতে। এই সপ্তাহে কিন্তু হাত পা কেটে যাওয়ার সম্ভাবনা আছে। অপারেশনের ডেট থাকলে আম, সেটা আই থিঙ্ক, হ্যাঁ, সেটা সাকসেসফুল হবে। হ্যাঁ। হুম। আর শরীর স্বাস্থ্যের পর শিক্ষাক্ষেত্রে মোটামুটি ভালো। শিক্ষাক্ষেত্রে যেরকম তুমি আশা করেছিলে সেরকম আশা অনুরূপ তুমি রেজাল্টও পাবে। শরীর স্বাস্থ্যের পর শিক্ষাক্ষেত্রের পর কর্মক্ষেত্রে ওয়াও, কিং অফ কাপস, কুইন অফ কাপস। কর্মক্ষেত্রে কাজের জায়গায় তোমার যদি লাভ অ্যাফেয়ার থেকে থাকে সেটা নিয়েও কিন্তু তোমার একটা চিন্তা, সেটা নিয়ে একটা অস্থিরতা থাকবে। হতে পারে যে কাজের জায়গা থেকে বা কাজের সূত্রে কারোর সঙ্গে একটা সম্পর্ক হয়েছিল, সেইখান থেকে তোমাদের ইমোশনাল একটা অ্যাটাচমেন্ট থাকতে পারে। সেই ইমোশন নিয়ে কিন্তু তুমি একটু অস্থির থাকবে। মানসিকভাবে একটা স্টেপ যাতে ব্যক্তি নেয় বা তুমি যাতে নিতে পারো সেরকম একটা অস্থিরতা থাকবে। শরীর শিক্ষা, কর্মক্ষেত্রে নতুন কাজ আসার আর যাদের সেরকম কিছু নেই, যে ওয়ার্ক লাইফ রোম্যান্স নেই, তো তাদের যেটা দেখতে পাচ্ছি নতুন কাজের সুযোগ আসবে, নতুন কাজ নিয়ে একটা মনে চঞ্চলতা থাকবে। আর্থিক উন্নতিতে যেটা দেখতে পাচ্ছি, কোনো কোলাবোরেশন বা কোনো একসঙ্গে কোনো কাজ করলে বা একসঙ্গে গ্রুপে যদি কাজ করো সেখানে কিন্তু বেশ একটা আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা। দেখে নি একবার, ইয়েস, আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আমি একটু দেখতে পাচ্ছি। কিন্তু তোমাকে খুব সন্তর্পণে, খুব ইয়ে করে, মানে সহযোগিতা সবার সঙ্গে করতে হবে। আচ্ছা, লাভ লাইফে বারবার করেই কিন্তু সেই কথাটাই বারবার করে উঠে আসছে। মিথুন রাশি 3 অফ সোর্ডস, কিং অফ ওয়ান্স, আর এখানে 8 অফ ওয়ান্স। কিছু কথাবার্তা এমন ভাবে হবে সেটা আর কি মানসিকভাবে তোমাকে কষ্ট দিতে পারে। একটা ইগোয়েস্টিক কথাবার্তা বা রাগারাগি বা একটা অশান্তির হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি মিথুন রাশির জন্য। ওকে, তো এই হচ্ছে মিথুন রাশির এনার্জি। ফিরে আসি পরবর্তী রাশি নিয়ে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব যদি করো তাহলেই কিন্তু আমার সঙ্গে কানেক্ট হবে, রিডিং মেলার চান্সেস স্ট্রং থাকবে। ওকে, ফিরে আসছি পরবর্তী রাশি। দেখে নিই এবার আমাদের কর্কট রাশির জন্য কি ঘটতে পারে আগামী 17ই আগস্ট থেকে 23শে আগস্ট 2026। কি ঘটতে পারে 17ই আগস্ট থেকে 23শে আগস্ট কর্কট রাশির জন্য কি ঘটতে পারে সেটা দেখে নিই। 17ই আগস্ট থেকে 23শে আগস্ট 2026 কি ঘটতে পারে কর্কট রাশি। তোমরা লগ্ন রাশি বা চন্দ্র রাশি উভয় ক্ষেত্রে দেখে নিতে পারো এই রিডিংটাকে। হুম, জাস্ট প্লিজ আমাকে দেখাও কর্কট রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর ভালোবাসার সম্পর্ক কেমন যাবে 17ই আগস্ট থেকে 23শে আগস্ট 2026।
সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফের তিনটে কর্কট রাশি। দেখে নি ওভারঅল কি এসছে। টেন অফ কাপস, সাধারণ জীবনে যেটা দেখতে পাচ্ছি, বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন, সহকর্মীরা বা তোমাদের পরিবারের সবার সঙ্গে একটা সদ্ভাব থাকবে, সবার সঙ্গে একটা ভালো ব্যবহার, ভালো সহযোগিতা তুমি পাবে। সাধারণ জীবনে দেখেন কি আছে, হার্মিট। হার্মিট যেটা বলছে, ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে, যে কোনো জায়গায় ধৈর্য ধরে সিদ্ধান্ত নিতে হবে, ধৈর্য ধরে ভালো করে বুঝে নিয়ে পরিস্থিতিতে সিদ্ধান্ত নিতে হবে। তুমি এই সপ্তাহটার মধ্যে প্রচন্ড গভীরে ভাবনা চিন্তা করার চেষ্টা করবে, গভীরভাবে ভাবনা চিন্তা করার চেষ্টা করবে। শরীর স্বাস্থ্যের দিকে যেটা দেখতে পাচ্ছি, ডেথ কার্ড। ডেথ কার্ড যেটা বলছে, শরীর স্বাস্থ্যে কিন্তু একটা দেখে নি, চেঞ্জ ভালো দেখছি না। কর্কট রাশি, তোমাদের শরীর স্বাস্থ্য দেখে নিতে হচ্ছে। ডেথ কার্ড কেন? এখানে যা বুঝতে পারছি, কর্কট রাশি, ধৈর্য ধরতে হবে। এখানে খুব সম্ভবত তোমার পার্টনারের শরীরের নিয়ে একটু দুশ্চিন্তা হওয়ার সম্ভাবনা আছে। তো পার্টনারের শরীরের অস্বস্তি বা কোনো রকমের একটা, এখানে অপারেশনই বলছে। তো হতে পারে শরীরে একটু প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে, যাদের পার্টনার আছে, বিবাহিত পার্টনার, তাদের কথা। হুম আর নিজস্ব, কর্কট রাশি নিজের শরীরের জন্য কি আছে, থ্রি অফ কাপস, বারবারই বলছে পার্টনারের শরীর। এমনি কোনো রকম পরিবর্তন আমি দেখতে পাচ্ছি না, সাধারণ যে মানে কর্কট রাশি নিজস্ব পরিবর্তন বলে। আচ্ছা, শিক্ষাক্ষেত্রে নাইট অফ সোর্স, শিক্ষাক্ষেত্রে কিন্তু খুব দ্রুত তোমার উন্নতি হওয়ার চান্সেস আছে, বা দ্রুত তুমি কিছু কাজ করার চেষ্টা করবে, যেটা কি পেজ অফ পেন্টিকেলস। এখানে কোনো বন্ধু বান্ধবের সহযোগিতায় কিছু দ্রুত কিছু প্রজেক্ট বা অ্যাসাইনমেন্ট শেষ করতে পারো। হুম তোমাকে কেউ সহযোগিতা করবে। আচ্ছা, কর্মক্ষেত্রে কিন্তু কাজের চাপ থাকবে, কাজের উন্নতি আছে, আর্থিক উন্নতিও আছে। ইয়েস, কর্কট রাশির কর্মক্ষেত্রে কিন্তু আয় উন্নতি বাড়ছে। লাভ লাইফে এখানে নাইন অফ সর্টস, সেভেন অফ ওয়ান্স, কুইন অফ ওয়ান্স। এখানে খুব সম্ভবত যদি মেষ, সিংহ, ধনু বা তুলা, কুম্ভ, মিথুন কেউ থাকে কর্কট রাশি, তাহলে কিন্তু তোমাকে ব্লক করতে পারে। এখানে একটা দুশ্চিন্তা বা এখানে একটা কিছু পরিস্থিতি এমন আসছে, যেখানে হয়তো তোমাকে সে কোনো একটা পরিস্থিতির জন্য ইগোর বসে। ইয়াস, ডেফিনেটলি ইগোর বসে হতে পারে মেষ রাশি, হতে পারে মকর রাশি। সে কিন্তু রাগের মাথায় তোমাকে কিন্তু একটা ব্লক করে দেবো, এটা এটা জাস্ট ম্যানিপুলেশনও হতে পারে। ওয়ার্ল্ড কার্ড, কার্মিক, তোমার পার্টনার ইমোশনালি সে কিন্তু তোমাকে ভালোবাসে না। এটা জাস্ট সেভেন অফ পেন্টিকলস, জাস্ট ইনভেস্ট, এটা এই ধরনের ইনভেস্টমেন্ট, এই ধরনের তুমি যাতে ওর প্রতি একটা ইনভেস্ট করো, সেই কারণে ও এরকম ইগোয়েস্টিক থাকে, বা তোমাকে ম্যানিপুলেট, তোমাকে কিন্তু মানে চাপ, ছল কপট করে একটা তোমাকে ও ধরে রাখার চেষ্টা করছে। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে কর্কট রাশির রিডিং। আশা করি বুঝতে পারছো, ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। যারা সাবস্ক্রাইব করোনি, বেল বাটন ক্লিক করে রেখো।
সাবস্ক্রাইব না করলে কিন্তু আমার সঙ্গে এনার্জি কানেক্ট হবে না, তোমাদের রিডিং এর সঙ্গে, তোমাদের জীবনের সঙ্গে আমার রিডিং মিলবে না। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। দেখবো এবার সিংহ রাশি। সিংহ রাশি কি ঘটতে পারে 17ই আগস্ট থেকে 23শে আগস্ট 2026। 17ই আগস্ট থেকে 23শে আগস্ট 2026 কি ঘটতে পারে 17ই আগস্ট থেকে 23শে আগস্ট 2026। 17ই আগস্ট থেকে 23শে আগস্ট 2026 সিংহ রাশির জীবনে কি ঘটতে পারে? 17ই আগস্ট থেকে 23শে আগস্ট 2026। এটা অন্য, আমি ভীষণ একটা অন্যদিকে মন চলে যাচ্ছিল। পার্টনার হয়তো তোমাকে ভীষণ ভাবে মনে করছে, নস্ট্রালজিয়া আছে তার। 17ই আগস্ট থেকে 23শে আগস্ট 2026 সাধারণ জীবন, সিংহ রাশি, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফের 3টে কার্ড। সিংহ রাশি। সিংহ রাশি হ্যারোফেন্ট। হ্যারোফেন্ট যেটা বলেন যে খুব স্পিরিচুয়াল হতে পারো। এখন যেহেতু কেতু মহা নক্ষত্রে আসছে, সেজন্য তোমাদের কিন্তু বেশ একটা এফেক্ট থাকবে। ভীষণ ভাবে আধ্যাত্মিক হওয়া, আধ্যাত্মিক মানে একটু উম, কি বলবো, উম খুব সাত্ত্বিক খাওয়া দাওয়া, সাত্ত্বিক ভাবে কথাবার্তা, এইসব মানে কিছু স্পিরিচুয়াল ভিডিওস দেখা, এইগুলো তোমার কিন্তু ভীষণ ইন্টারেস্ট বাড়বে। সাধারণ জীবনে হ্যাংম্যান, ডেফিনেটলি হ্যাংম্যান যেটা বললে ভীষণভাবে ত্যাগ করতে ইচ্ছা করে, ভীষণভাবে আধ্যাত্মিক হয়ে চলার ইচ্ছে করবে, ভীষণ মনে হবে যে আম, সবই বাদ দিই জীবন থেকে, যত উম, বাদ দিয়ে চলা যায় তত ভালো, এরকম একটা স্যাক্রিফাইসের একটা এনার্জি তোমার মধ্যে কাজ করবে। তোমার ভীষণ মনে হবে যে একটু দূরত্বে থাকি সবার কাছ থেকে, একটা ডিট্যাচমেন্টে থাকি সবার কাছ থেকে। কেতুর এনার্জি, কেতু ভীষণ ভাবে এফেক্টেড ফেলছে। শরীর স্বাস্থ্য একটু লেজিনেস থাকবে, শরীর স্বাস্থ্য মনে হবে যে শুয়ে থাকি, ঘুমিয়ে থাকি, একটু ট্যাচ থাকি, দূরে থাকি, নিজের মধ্যে নিজের নিজের জগতে থাকার একটা ইচ্ছা থাকবে তোমার। শরীর স্বাস্থ্যের পরে শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, বন্ধু বান্ধবরা সহযোগিতা করবে যে ঠিক আছে তুই, আমরা করে দিচ্ছি, আমরা একটু হেল্প করে দিচ্ছি। তুমি ক্লিয়ারলি বলবে জিনিসটা যে আমার এটা পারছি না, এটা করতে ইচ্ছে করছে কিন্তু হয়ে উঠছে না। হুম তুমি পেরে উঠছো না, ইমোশনালি ডিট্যাচ লাগছে, কাজ করতে ইচ্ছে করছে না, পড়াশোনা। তো কেউ একজন হেল্প করবে তোমার, হতে পারে ভাই, মানে তোমার ভাই বা বোন, তোমার সঙ্গে যে থাকে তোমাকে খুব, তোমার সোলমেট যে, সে কিন্তু তোমাকে শিক্ষাক্ষেত্রে হেল্প করবে। আর কর্মক্ষেত্রেও কিন্তু তুমি দেখতেই পাচ্ছ না যে তুমি কোথায় ভুল হচ্ছে, তোমার মন বসছে না। 8 অফ সোর্স ক্ল্যারিফাই করো সিংহ রাশি। হুইল অফ ফরচুন, 8 অফ ওয়ান্স। অনলাইন যেই কাজই থাকুক না কেন, যার ডেটা আসছে সেগুলো ক্লিয়ারলি তুমি বুঝতে পারছো না, বা ক্লিয়ারলি তুমি বোঝার চেষ্টা করছো না। পেজ অফ সোর্স আর 4 অফ কাপস। মন বসছে না, তুমি মানে ডেটার মধ্যে যে একটু কি বলবো, আহ কাজটাকে ওপর ওপর নিচ্ছ, সারফেস লেভেলে করার চেষ্টা করছো, ডেপথে গিয়ে করতে পারছো না, তোমার মানে সেই ফোকাসটা দিতে পারছো না। ওকে। আর্থিক পরিস্থিতিতে মোটামুটি পরিস্থিতি, আর্থিক পরিস্থিতিতে সেরকম কিছু উন্নতি দেখছি না, জাস্ট গোয়িং উইথ দ্য ফ্লো। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি 3 অফ ওয়ান্স, ফুল কার্ড, আর এখানে 5 অফ সোর্স।
কেউ অপেক্ষা করছে যে তুমি রিস্ক নেবে, কেউ অপেক্ষা করছে যে তুমি এগিয়ে আসবে, কেউ অপেক্ষা করছে যে তুমি তার দিকে এগিয়ে আসবে, কোনো একটা রিস্ক নেবে। কিন্তু ও প্রত্যেক দিনই ভাবছে, প্রত্যেক দিনই মেন্টাল স্ট্রেসে আছে যে কি হলো, যে মানুষটা আমার দিকে এতটা এফোর্ট নিত সে কেন নিচ্ছে না, সে কেন এগিয়ে আসছে না। সেটা একটা মেন্টাল স্ট্রেস তার মধ্যে কাজ করছে যে আমি যেরকম ভাবছি সেরকম কেন হচ্ছে না। মেষ রাশি হতে পারে, বা তুলা কুম্ভ মেষ রাশি, সিংহ ধনু, আর এখানে মিথুন রাশি হতে পারে, কন্যা রাশি হতে পারে, তুলা কুম্ভ মিথুন হতে পারে। এই হচ্ছে গিয়ে তোমাদের সিংহ রাশির রিডিং। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব না করলে কিন্তু তোমার সঙ্গে আমার রিডিং কানেক্ট হবে না। ওকে। আর যদি প্রাইভেট রিডিং নিতে ইচ্ছা হয়, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা রিডিং নিতে পারো। ওকে। দেখে নি পরবর্তী রাশি কন্যা রাশি। কন্যা রাশি কি করতে পারে দেখে নি। দেখিনি কন্যা রাশি কি ঘটতে পারে। সতেরোই আগস্ট থেকে 23শে আগস্ট 2026। 17ই আগস্ট থেকে 23শে আগস্ট 2026। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কেমন যাবে। হ্যারোফেন্ট। কন্যা রাশি তোমাদের জীবনে স্পিরিচুয়াল ভাব বা কোনো সরকারি কাজে তোমাদের আহ, এই সপ্তাহটার একটা এনার্জি থাকবে। সাধারণ জীবনে যেটা দেখতে পাচ্ছি, ভ্রমণ আছে সাধারণ জীবনে তোমার। কিছু কাজে গতি বা কিছু কাজ থেকে, কোনো পরিস্থিতি থেকে বেরোবার একটা প্রচেষ্টা তোমার থাকবে। শরীর স্বাস্থ্য এখানে যা দেখতে পাচ্ছি, এই সব সোর্স শরীর স্বাস্থ্য কিন্তু মোটামুটি ভালো, কিন্তু এখানে কিছু শার্প ধারালো কিছু জিনিস থেকে ব্যথা পাওয়ার চান্সেস আছে। যদি অপারেশনের ডেট থাকে তো মোটামুটি অপারেশন ভালো হবে। শরীর স্বাস্থ্যের পর শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, ইচ্ছে পূরণ আছে। এক সেকেন্ড। শিক্ষাক্ষেত্রে আম, ইচ্ছা পূরণ আছে। শিক্ষাক্ষেত্রে তোমাদের যা তুমি তোমার রেজাল্ট, এখানে হায়ার স্টাডিজে যদি তোমার রেজাল্টের কথা ভাবো, ডেফিনেটলি রেজাল্ট কিন্তু বেশ ভালো আমি দেখতে পাচ্ছি। ওকে। তো এই হচ্ছে গিয়ে শিক্ষাক্ষেত্র। কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, ওয়াও, কর্মক্ষেত্রেও কিন্তু নতুন কাজের সুযোগ আসছে, নতুন কাজ আসছে। কোনো প্রমোশনস বা কোনো নতুন সরকারি যদি কাজ থাকে, প্রমোশন হওয়ার সম্ভাবনা আছে, নতুন দায়িত্ব আসার সম্ভাবনা আছে। ধৈর্য তোমাকে ধরতে হবে, সেটা এখানে দেখা যাচ্ছে। আর লাভ লাইফে এখানে চ্যারিয়ার, 4 অফ কাপস। এখানে কিন্তু লাভ লাইফে খুব একটা আমি এনার্জি দেখছি না। এখানে কিছু আফসোস বা কিছু আক্ষেপ তোমার রয়েছে। 9 অফ ওয়ান্স। দূরত্ব সৃষ্টি হচ্ছে, একটু দূরত্ব তুমি রাখছো যে এখানে আর কিছু নেই, এখানে আমার লড়াই করে কোনো লাভ নেই, এরকম একটা মানসিকতা আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে। এই হচ্ছে গিয়ে কন্যা রাশির এনার্জি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। তো দেখে নি এবার পরবর্তী কি রাশি, পরবর্তী রাশির এনার্জি দেখার চেষ্টা করবো। জাস্ট প্লিজ দেখে নিন এবার কন্যা রাশির পর তুলা রাশি। তুলা রাশির এনার্জি কি রয়েছে দেখে নেবো। তুলা রাশির কি ঘটতে পারে 17ই আগস্ট থেকে 23শে আগস্ট 2026। 17ই আগস্ট থেকে 23শে আগস্ট 2026। 17ই আগস্ট থেকে 23শে আগস্ট 2026।
17ই আগস্ট থেকে 23শে আগস্ট 2026 কি ঘটনা ঘটতে পারে তুলা রাশির জীবনে? সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর ভালোবাসার সম্পর্ক কেমন যাবে? দেখিনি ওভারঅল কি আসছে তুলা রাশি। নাইট অফ সোর্স, বেশ কথাবার্তা তর্ক বিতর্ক থেকে একটু সাবধান। কথা যা বলবে খুব দ্রুত বলার চেষ্টা করবে। সেখানে বলছি যে একটু ভাবনা চিন্তা করে বলার প্রয়োজনীয়তা আছে এই সপ্তাহে। ভীষণ ইমোশনাল থাকবে ওভারঅল, যেটা দেখতে পাচ্ছি ভীষণ রোম্যান্টিক থাকবে। রোম্যান্স বেশ তোমার মধ্যে অস্থিরতা দেখতে পারেন। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো, এখানে টেম্পারেচার এসছে, কিন্তু হ্যাঁ যা তুমি শরীরের ভিতরে দিচ্ছ সেটা কিন্তু বুঝে দেবে যে যতটা তুমি মডারেশন, মানে শরীরে যতটা পোষায় বা শরীরে যতটা নিতে পারে ততটুকুই তুমি খেও। মানে এই সপ্তাহে যদি ধরো ফর এক্সাম্পল এই সপ্তাহে ধরো তুমি কিছু বাইরে খাবার খাচ্ছ, একবার দুবার তিনবারে হলেই কিন্তু ব্যালেন্স বিগড়ে যাবে। সেই জন্য যতটা তোমার শরীর নিতে পারে সেই রকম ভাবেই তুমি কিন্তু এগোনোর প্রয়োজনীয়তা আছে। ওকে, শরীর স্বাস্থ্যের পরে শিক্ষাক্ষেত্রে, ওয়াও, শিক্ষাক্ষেত্রে কিন্তু এমপ্রেস এসে, যেটা তোমাদের এনার্জি তুলা রাশি আর বৃষ রাশি, এখানে কিন্তু উচ্চশিক্ষায় বা শিক্ষাক্ষেত্রে কিন্তু বেশ নাম যশ খ্যাতি আছে। শিক্ষাক্ষেত্রে কিন্তু বেশ তোমার উন্নতি হবে, ক্রিয়েটিভিটি বাড়বে। আর এখানে শিক্ষাক্ষেত্রের পরে কর্মক্ষেত্রে কিন্তু বেশ লড়াই আছে। কর্মক্ষেত্রে ভীষণভাবে তোমাকে নিজের কাজটা নিজের মনের মতন করে করে নিতে হবে। ওকে, আর্থিক পরিস্থিতিতে হ্যাংম্যান, কিছু টাকা আটকে যেতে পারে। দেখে নিই হ্যাংম্যান কেন এলো। আর্থিক পরিস্থিতিতে কিছু টাকা ক্ষতি হওয়ারও চান্সেস আছে। হ্যাংম্যান ক্ল্যারিফাই করো। 6 অফ পেন্টিকেলস আর 4 অফ সোর্স। হ্যাঁ, কিছু টাকা হয়তো আটকে যেতে পারে, যেটা তোমার হয়তো সোমবার পাওয়ার কথা সেটা 4 দিন পরে পাবে, এরকম কিছু পরিস্থিতি হতে পারে। ওকে, আর দেখে নি লাভ লাইফ কি আছে। দেখি 7 অফ সোর্স, কিং অফ ওয়ান্স আর লাভার্স। 7 অফ সোর্স কেন? এখানে মানসিকভাবে কাউকে একটা ম্যানিপুলেট করার চেষ্টা তো আমি দেখতে পাচ্ছি। কিং অফ ওয়ান্স মেষিংহ ধনু বা মিথুন রাশি হতে পারে। 7 অফ সোর্স কেন এসছে? ইমোশনালি কাউকে একটা ম্যানিপুলেট করার চেষ্টা তুমি করবে, ডেফিনেটলি ইমোশনালি কাউকে একটা ম্যানিপুলেট করার চেষ্টা করবে। নাইট অফ ওয়ান্স, কিন্তু যাকে তুমি চেষ্টা করছো সে কিন্তু ভীষণ বুদ্ধিমান। যদি মীন রাশি হয়ে থাকে বা বৃশ্চিক রাশি হয়ে থাকে, সে কিন্তু ভীষণ চালাক আর ভীষণ তোমার বলার আগে সে কিন্তু তোমার কথা বুঝে যাচ্ছে। হুম তুমি কি বলতে চাইছো, কে কি বোঝাতে চাইছো সেটা কিন্তু ও ঠিক ফিল করে নেবে। ওকে, এই হচ্ছে গিয়ে তুলা রাশির এনার্জি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, বেল বাটন ক্লিক করে রেখো, তাহলে তোমার সঙ্গে আমার এনার্জি কানেক্ট হবে, তাহলে তুমি আমার রিডিং এর সঙ্গে কানেক্ট করতে পারো। ওকে, দেখে নি পরবর্তী রাশি বৃশ্চিক রাশি। আজকে রিডিং এ প্রচুর বাধা আসছে, জন্য ভাই, ইয়েস, প্রচুর রিডিং এ বাধা আসছে। হঠাৎ করে বাড়ির সামনে ঝগড়াঝাটি, কোথায় এখানে একটা ফ্লিপকার্ট 5 মিনিটসে হাব আছে, সেই হাবের সামনে অনেক ছেলে থাকে, তো ওদের মাঝখানে কিছু ঝুট ঝামেলা ঝগড়াঝাটি হয়েছে। হঠাৎ করে চেঁচামেচি আমার বাড়ির সামনে, অশান্তি, এ ওকে মারছে, ওকে প্রায় ছেলেটাকে পুরো মানে জনরোষ থাকলে যা হয় আর কি, পরিস্থিতি এসে গেছে। যাই হোক, অন্য একজন এখানে ক্যাফে একটা আছে, ওই ক্যাফে থেকে কিছু বয়স্ক লোক এসে আর বাঁচিয়েছে ছেলেটাকে, না হলে হয়তো মেরেই ফেলতো। এরকম পরিস্থিতি। মানসিক ভাবে ভীষণ আজকাল উত্তেজিত হয়ে যায় একটুতেই মানুষ, ধৈর্য ভীষণ কম মানুষের এখন। জাস্ট প্লিজ, এরকম বয়োজ্যেষ্ঠ মানুষদেরই আজকাল খুব দরকার, যারা আর কি মেচিওরলি জিনিসটাকে হ্যান্ডেল করতে পারে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও বৃশ্চিক রাশির
17ই আগস্ট থেকে 23শে আগস্ট 2026 কেমন যাবে? 17ই আগস্ট থেকে 23শে আগস্ট 2026 কেমন যেতে পারে দেখাও। সাধারণ জীবন, বৃশ্চিক রাশির শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ। ফাইভ অফ সোর্স, মানসিক অস্থিরতা থাকতে পারে বৃশ্চিক রাশি। এখানে কি আছে? ফাইভ অফ সোর্স, কুইন, হাই প্রিস্টেস। মেন্টাল ব্যালেন্সটা রাখার চেষ্টা করবে, যদি না রাখতে পারো একটু মেডিটেশন, একটু ধ্যান, একটু প্রাণায়াম করার চেষ্টা করো। দেখিনি এবার কি আসছে। ও মাই গড, টাওয়ার। এর জন্যই এটা এসছে। দেখিনি টাওয়ারটা কেন এসছে। সাধারণ জীবনে হঠাৎ করে টাওয়ার কেন? টাওয়ার কেন এঞ্জেলস? সাধারণ জীবনে হঠাৎ করে টাওয়ার কেন? ও মা, থ্রি অফ কাপস, কিং অফ পেন্টিকলস, থ্রি অফ কাপস, কিং অফ পেন্টিকলস। বৃষভ, কন্যা, মকর বা বৃশ্চিক, মিন, কর্কট। মুন, ফোর অফ সোর্স, স্ট্রেংথ। আচ্ছা, এখানে যা দেখতে পাচ্ছি, সাধারণ জীবনে কোনো বৃষভ, কন্যা, মকর বা কর্কট রাশির ব্যক্তির সঙ্গে তোমার যোগাযোগ বা কিছু প্রয়োজনীয়তা ছিল বা কোনো রকম একটা মিটিং হওয়ার ছিল, সেই মিটিংটা হয়তো বা পোস্টপোন হতে পারে, হয়তো বা মিটিংটা ডিলে হতে পারে। কিছু একটা পরিস্থিতি আসছে যেটা কিনা তোমাকে একটু মানসিক অস্থিরতা দেবে। ওকে, তো মেবি, না এটা আমি নেবো না। দেখে নি টাওয়ার কি আরেকবার, এই যে টাওয়ারটাকে ক্লারিফাই করো। কিং অফ সোর্স, হ্যাংম্যান। ডিলে হচ্ছে, এটা তোমার আহ, পরিস্থিতিটা একটু এফেক্ট দিচ্ছে যা দেখতে পাচ্ছি। শরীর স্বাস্থ্যের ফোর অফ কাপ, শরীর স্বাস্থ্য আপসেট। ফোর অফ কাপ, ইমোশনালি আপসেট হতে পারো, যেটা এখানে দেখতে পাচ্ছি। ইমোশনটা ভীষণভাবে আপসেট করবে, সেটার জন্য শরীরের উপর একটু চাপও পড়তে পারে। হুম, শিক্ষাক্ষেত্রে লাভার্স এসছে। শিক্ষাক্ষেত্রে চয়েসটা তোমার ঠিকঠাক করতে হবে। দেখিনি শিক্ষাক্ষেত্রে লাভার্স কি আছে, কি সিদ্ধান্ত, কি পরিস্থিতি। শিক্ষাক্ষেত্রে তোমার পার্টনারের বা এইস অফ সোর্স, নাইন অফ পেন্টিকেলস। আচ্ছা, শিক্ষাক্ষেত্রে কিন্তু তোমার যোগ্যতা বা তোমার কর্মদক্ষতা, আহ, সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে। এখানে তুমি ভালোবাসাকে চুজ করবে না শিক্ষাকে চুজ করবে, সেটাকে কোনটাকে প্রায়োরিটি দেবে সেটা নিয়ে কিন্তু সিদ্ধান্ত তোমায় নিতে হবে বৃশ্চিক রাশি। লাভ লাইফের, লাভ লাইফ নয় এটা, লাভ লাইফও এনার্জি আসবে। কর্ম, শিক্ষাক্ষেত্রে পরে, কর্মক্ষেত্রে কিন্তু এই সব কাজ, নতুন কাজের সুযোগ আসছে নতুন ভাবে। ইয়েস, থ্রি অফ পেন্টিকেলস, থ্রি অফ কাপস, ওয়াও। নতুন কাজ আসছে, নতুন কাজের সুযোগ আসছে। আর আয় বৃদ্ধি, ডেফিনেটলি আয় বৃদ্ধি হচ্ছে, নতুন কাজের পেমেন্টস পাচ্ছ, এটা হতে পারে। ওকে, লাভ লাইফ কি আছে? ওয়ার্ল্ড কার্ড। আচ্ছা, এক সেকেন্ড। আচ্ছা, এগুলো থাকুক। ওয়ার্ল্ড কার্ড, নাইন অফ ওয়ান্স, সিক্স অফ সোর্স। নাইন অফ ওয়ান্স কেন? এই নাইন অফ ওয়ান্সটাই আমাকে ভাবাচ্ছে। ওয়ার্ল্ড কার্ড, নাইন অফ, ওয়ার্ল্ড কার্ডকে ক্লারিফাই করো আগে। ওয়ার্ল্ড কার্ড, নাইন অফ ওয়ান্স, কি হলো ব্যাপারটা? এক সেকেন্ড, অনেকগুলো কার্ড বেরিয়েছে। ওয়ার্ল্ড কার্ড, টেন অফ ওয়ান্স, কিং অফ সোর্স, কিং অফ ওয়ান্স। আরে বাবা, দুটো কিং। সেভেন অফ সোর্স, জাস্টিস, হ্যারোফেন্ট, জাস্টিস, এস অফ ওয়ান্স। লাভ লাইফের দুটো অপশন আছে খুব সম্ভবত। হতে পারে একটা বৃষ রাশি বা মেষিংহ ধনু, আর এখানে হতে পারে তুলা রাশি খুব স্ট্রং। হুম, এটা তো বুঝতে পারছি, কিন্তু কেউ কাউকে অ্যাট্রাক্ট করছে, কিন্তু একটা নেগেটিভ এনার্জি আছে। সেভেন অফ সর্সটা কিসের? সেভেন অফ সর্সটা কিসের? সেভেন অফ সর্স,
এঞ্জেল সেভেন অফ সোর্সে ক্লারিফাই করেন। স্টার কার্ড, ফোর অফ কাপস। আচ্ছা, এখানে যেটা বুঝতে পারছি, কেউ ওই লুকিয়ে কিছু করার চেষ্টা করছে, বা কেউ আম, কারোর মনের ইচ্ছে পূরণ করার জন্যে। ফোর অফ পেন্টিকলসটা কি? কেউ রিস্ক তো নিচ্ছে নিজের ইচ্ছে পূরণ করার জন্য, কিন্তু ফোর অফ পেন্টিকলসটা কি? এইস অফ, পেজ অফ পেন্টিকলস, নাইট অফ সোর্স। এখানে একটা কথা বলি, যেই তোমার দিকে আসুক না কেন, সে কিন্তু তোমার আর্থিক উন্নতি বা আর্থিক আহ, আহ, পরিস্থিতির জন্য আসছে, সেটা তুমি ক্লিয়ারিটি পাবে। ভীষণ কেওটিক এনার্জিটা। দাঁড়াও, আমি আবার ক্লিয়ারিফাই করবো। ইটস নট ক্লিয়ার টু মি। আচ্ছা, লাভ লাইফের কি এনার্জি ছিল ওখানে? কি ছিল? সব ডেট ভুলে গেলাম। ওয়ার্ল্ড কার্ড ছিল, ওয়ার্ল্ড, নাইন অফ সোর্স, আর এদিকে সিক্স অফ ওয়ান্স ছিল। লেট মি সি, জাস্ট প্লিজ আমাকে দেখাও। ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড, নাইন অফ ওয়ান্স আর হ্যাংম্যান, মুন কার্ড। কিছু লুকিয়ে কিছু হচ্ছে এখানে। ডেথ কার্ডটা কি? ট্রান্সফরমেশন, পরিবর্তন হচ্ছে, কিছু লুকিয়ে পরিবর্তন। মন তোমার সায় দিচ্ছে না। আরে আর কি হচ্ছে? ক্লিয়ারিটি দাও, আমি তো বুঝতেই পারছি না এনার্জি কি। এত ওভারল্যাপ এনার্জি আসছে, যেটা তুমিও ক্লিয়ারিটি দিতে দিচ্ছ না। মানে তোমার মনের মধ্যে কি আছে সেটা তুমি কাউকে বুঝতেই দিচ্ছ না। এনার্জি আমি এর জন্য ক্যাচ করতে পারছি না। হোয়াটস দিস? ওয়ার্ল্ড কার্ড, নাইন অফ ওয়ান, সিক্স অফ, ফাইভ অফ কাপস, নাইন অফ ওয়ান্স। কিছু কথা এমন হচ্ছে যেটা তুমিও বুঝে উঠতে পারছো না। কেওটিক সিচুয়েশন থাকবে। নাইন অফ কাপস, ও মাই গড, নাইন অফ কাপস, থ্রি অফ সোর্স, জাজমেন্ট। কিছু একটা পরিস্থিতি তুমি চেয়েছিলে হোক, কিন্তু সেটা আই থিঙ্ক কোনো থার্ড পার্টি সিচুয়েশনের জন্য বা কোনো তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপের জন্য সেটা কিন্তু জাজমেন্ট, একটা সিদ্ধান্ত নেওয়ার পরিস্থিতি এসছে। সিদ্ধান্ত কি? ফাইভ অফ সোর্স, হুইল অফ ফরচুন। হোয়াটস দিস হুইল অফ ফরচুন? সময়ের উপরে ছেড়ে দিতে হবে। ইয়েস, ডেফিনেটলি। দেখো এখানে কিং অ্যান্ড কুইন অফ ওয়ান্স, থ্রি অফ ওয়ান্স। ওয়েট করতে হবে তোমাকে। যেটা তুমি চেয়েছিলে এই সপ্তাহ হোক, সেটা হয়তো প্রলং হবে, আর একটু দেরি হয়ে যেতে পারে। ততক্ষণে গিয়ে বুঝবে। এনার্জি ভীষণ কেওটিক আছে। হবে এটা। মানে এখন দুটো পর পর গ্রহণ রয়েছে না, গ্রহণের একটা এফেক্ট, বড় বড় এফেক্ট রয়েছে। তবু আরেকবার কি দেখবো? জাস্ট প্লিজ আমাকে দেখাও তো, বৃশ্চিক রাশি লাভ লাইফে কি চলছে। বৃশ্চিক রাশি লাভ লাইফে 17ই আগস্ট থেকে 23 আগস্ট কি ঘটতে পারে? দেখলে কার্ডস। হ্যাঁ, বললাম না কেওস আছে। তুমি রবিবার থেকে মনে করবে যে হ্যাঁ জিনিসটা ঠিক আছে, কিন্তু মানে মঙ্গলবারের পর থেকে একটু কেওটিক সিচুয়েশন থাকবে। হুম। এনিওয়ে, দেখে নি পরবর্তী রাশি, ধনুরাশি। ধনুরাশি কি ঘটতে পারে 17ই আগস্ট থেকে 23 আগস্ট 2026? 17ই আগস্ট থেকে 23 আগস্ট 2026 ধনুরাশি জীবনে কি ঘটবে? ধনুরাশি 17ই আগস্ট থেকে 23 আগস্ট কি ঘটতে পারে? সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য,
শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফে 3টে কার্ড। ওকে, ধনুরাশি এখানে 6 অফ কাপস এসছে। তোমার বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন, সহযোগী, সহকর্মী বা ভাই বন্ধুরা তোমাদের কি হেল্প করবে তোমার এই সপ্তাহের একটা থিম বলতে পারো। ও মাই গড, সাধারণ জীবনে 5 অফ কাপস, কোনো পরিস্থিতির জন্য, আর্থিক পরিস্থিতির জন্য, হ্যাঁ, আর্থিক অনটনের জন্য তোমার কিন্তু একটা আক্ষেপ বা কষ্ট থাকার সম্ভাবনা আছে। দেখে নি, শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো, কিন্তু হাড়ের প্রবলেম থাকতে পারে, হাড়ে ব্যথা হতে পারে, একটু জয়েন্ট পেইন হওয়ার সম্ভাবনা এখানে দেখতে পাচ্ছি। শরীর স্বাস্থ্য যাদের বয়স জ্যেষ্ঠ আছে তাদের। শিক্ষাক্ষেত্রে কিন্তু মোটামুটি ভালো, শিক্ষাক্ষেত্রে একটা ভালো রেজাল্ট তুমি পেতে চলেছো। আর কর্মক্ষেত্রে 6 অফ পেন্টিকেলস, দেখে নিন 6 অফ পেন্টিকেলস ধনুরাশির জন্য কি এফেক্ট দিচ্ছে, কি বলতে পারি। 6 অফ পেন্টিকেলস আয় বৃদ্ধি বা কর্মক্ষেত্রে বৃদ্ধি, কাজের কিছু সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে, সরকারি কাজে কিন্তু উন্নতি আসবে বা সরকারি কাজে কিন্তু প্রমোশন আসার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। 6 অফ পেন্টিকেলস, ইয়েস। 10 অফ, দেখো এখানে হ্যারোফেন্ট, সরকারি কাজ, 10 অফ পেন্টিকেলস, 9 অফ কাপস, নতুন কাজের সুযোগ বা যারা সরকারি কাজ করছো তাদের কিন্তু আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে, কেননা সূর্য কিন্তু সিংহ রাশিতে ঢুকছে। একটা এনার্জি তোমরা সেটা পাবে এখানে। আর্থিক পরিস্থিতি, ওয়ার্ল্ড কার্ড, আর্থিক পরিস্থিতির পরিবর্তন আসছে, পুনর্নির্মাণ বা একটা নতুন সাইকেল তোমার আর্থিক পরিস্থিতিতে শুরু হবে। ওকে, কিছু আসছে না এবার। লাভ লাইফ কি আসছে, লাভ লাইফে, লাভ লাইফে এখানে 7 অফ পেন্টিকেলস, এস অফ পেন্টিকেলস, হ্যাংম্যান। এখানে যা বুঝতে পারছি, যেই পার্টনার হতে পারে মীন রাশি বা বৃষভকন্যা মকর, বা হ্যাঁ বৃষভকন্যা মকর এখানে মেজর আছে, তো সেই মানুষের দিকে বেশ ইমোশনালি অ্যাটাচড হচ্ছে, তার দিকে ইমোশনালি, রোম্যান্টিক্যালি, এখানে ফিজিক্যালি সব রকম ভাবে এটা তোমাদের এনার্জি। ভীষণভাবে শারীরিক আকর্ষণ, মানসিক আকর্ষণ, একটা সলিড রিলেশনশিপের দিকে এগোচ্ছে, তার জন্য হয়তো কিছু স্যাক্রিফাইসও করতে পারো। খুব সম্ভবত তার কথা শুনে কিছু, তার জন্য কিছু স্যাক্রিফাইসও করতে পারো। দেখে নিই পরবর্তী রাশি। আচ্ছা, ভালো লাগলে অবশ্যই ধনুরাশি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। বেল বাটন ক্লিক করে রেখো, যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে নিও। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। দেখে নিই একবার পরবর্তী রাশি, মকর রাশি। মকর রাশির জন্য কি ঘটতে চলেছে আগামী 17ই আগস্ট থেকে 23শে আগস্ট 2026। 17ই আগস্ট থেকে 23শে আগস্ট 2026 কি ঘটতে পারে, 17ই আগস্ট থেকে 23শে আগস্ট 2026 কি পরিবর্তন আসতে পারে। সতেরোই আগস্ট থেকে 23শে আগস্ট 2026 কি পরিবর্তন আসতে পারে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফে 3 এগুলো নয়। আচ্ছা, দেখলে তোমরা দেখেছো কিনা জানি না, কার্ডটা নিলাম, কার্ডটা কিন্তু যেহেতু আসার নয় সেটা এখানে পড়েই গেল। ইটস দ্য এনার্জি। আচ্ছা, মেজর এনার্জি যেটা দেখতে পাচ্ছি, আয় বৃদ্ধি, ব্যবসায় বৃদ্ধি, কর্মক্ষেত্রে বৃদ্ধি, সৌন্দর্য বৃদ্ধি, এগুলো হওয়ার সম্ভাবনা আছে এই সপ্তাহে। দেখে নি ওভারঅল কি আছে। নাইট অফ সোর্স আছে, নাইট অফ সোর্স, কথাবার্তার মধ্যে একটা শার্পনেস আসবে, বক্তব্যের মধ্যে একটা তুখরতা আসবে। ওকে, শরীর স্বাস্থ্যের দেখতে পাচ্ছি শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো, বা বন্ধুদের, পরিবারের মধ্যেও শরীর স্বাস্থ্য ভালো থাকবে এখানে যা দেখতে পাচ্ছি। আর শিক্ষাক্ষেত্রে কিন্তু ভ্রমণ আছে, শিক্ষাক্ষেত্রে দূর ভ্রমণ আছে, হতে পারে যে শিক্ষাক্ষেত্রে কিছু পরীক্ষার জন্য হয়তো কিছু
দূরে ভ্রমণ করার সম্ভাবনা আছে। কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে আয় বৃদ্ধি, কর্মক্ষেত্রে একটা ভালো সুযোগ তুমি পাচ্ছ। যেটা অনেক দিনে অপেক্ষা করেছিলে সেরকম কিন্তু সুযোগ তুমি পেতে চলেছো কর্মক্ষেত্রে। ওকে? হয়তো কোনো নতুন পুরনো প্রমোশন আটকে ছিল, সেই প্রমোশন হওয়ার সম্ভাবনাও আছে। লাভ লাইফে বাবা তো লাভ লাইফে 10 of Wands, Hangman, Queen of Wands. হুম, কাজের চাপের জন্য কিছু পরিস্থিতি দেরি হতে পারে, যা দেখতে পাচ্ছি। Ace of Swords আর স্টার কার্ড। Ace of Swords স্টার কার্ড মানে এটা তো কুম্ভ রাশি, বুঝতেই পারছি। কুম্ভ রাশির সঙ্গে কিছু বক্তব্য বা ক্লিয়ারিটি, মেন্টাল ক্লিয়ারিটি পাওয়ার পরিস্থিতি আছে। কি সেটা? জাজমেন্ট, কিছু সিদ্ধান্ত। কি সিদ্ধান্ত? চ্যারিয়েট, টু অফ কাপস, কিছু দূর ভ্রমণের সিদ্ধান্ত। সেটা কি? ও বাবা, এখানে আবার কিওস। কি? চ্যারিয়েট আর জাজমেন্ট, প্লিজ। চ্যারিয়েট আর জাজমেন্ট দেখিনি কি সিদ্ধান্ত এখানে। চ্যারিয়েট আর জাজমেন্ট কি বলতে চাইছে? ফাইভ অফ কাপস, কিং অফ পেন্টিকেলস, আর এখানে জাস্টিস। খুব সম্ভবত আফসোস, কোনো একটা পরিস্থিতিতে আফসোস হচ্ছে। বুঝতেই পারছি না কি বলতে চাইছে। হতে পারে, তোমরা বুঝতে পারবে তোমাদের জীবনের ব্যাপার। কোনো একটা সুযোগ হাতছাড়া হতে পারে। ফোর অফ কাপস, সেভেন অফ সোর্ডস, সেভেন অফ সোর্ডস, টেন অফ সোর্ডস। হ্যাঁ, কোনো একটা পরিস্থিতি শেষ হচ্ছে বা সুযোগটা হাতছাড়া হচ্ছে। তো এই হচ্ছে গিয়ে মকর রাশি রিডিং। আশা করি বুঝতে পেরেছো। ভালো লেগেছে, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। ওকে, ঠিক আছে, পরবর্তী রাশি দেখে নিই। কুম্ভ রাশির জীবনে কি ঘটতে পারে আগামী 17ই আগস্ট থেকে 23শে আগস্ট 2026। 17ই আগস্ট থেকে 23শে আগস্ট 2026। 17ই আগস্ট থেকে 23শে আগস্ট 2026 কি ঘটতে পারে কুম্ভ রাশির জীবনে? সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, আর লাভ লাইফে 3টে কার্ড। একদম। প্রথমে দেখে 5 অফ কাপস এসছে। কিছু পরিস্থিতির জন্য মন মন আক্ষেপ থাকবে, মনে একটা আক্ষেপ থাকবে, কষ্ট ও যন্ত্রণা, ইমোশনাল একটা অস্থিরতা থাকতে পারে। সাধারণ জীবনে কাজের চাপ থাকবে, সাধারণ জীবনে বেশ কাজের একটা উন্নতির দিকে বেশ লক্ষ্য থাকবে তোমার। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো। এইসব পেন্টিকেল, শরীর স্বাস্থ্যের জন্য কিছু খরচাও হয়তো তুমি করলে। শিক্ষাক্ষেত্রে দূর ভ্রমণ বা শিক্ষাক্ষেত্রে বিদেশ ভ্রমণের সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। বা নতুন কোনো প্রজেক্ট, নতুন কোনো কাজ, নতুন কোনো অ্যাসাইনমেন্ট, বা নতুন কোথাও কোনো কোর্স শিখলে নতুন একটা সাইকেল শুরু হচ্ছে, সেটা দেখতে পাচ্ছি। শিক্ষাক্ষেত্রে পর কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, সাহস করে এগোতে হবে, শক্তি সঞ্চয় করে এগোতে হবে, নতুন কাজের সুযোগ বা নতুন কাজ এগিয়ে আসছে। আর্থিক পরিস্থিতিতে 4 অফ কাপস এসছে। এটা একটু দেখে নেবো, কোনো একটা সুযোগ হয়তো আর্থিক পরিস্থিতিতে হাতছাড়া হওয়ার সম্ভাবনা আছে। 4 অফ কাপস, কোনো টাকা পাওনা ছিল সেটা হয়তো পেলে না, এরকম কিছু পরিস্থিতি হতে পারে। 6 অফ সোর্ডস, কোথাও ভ্রমণ করে। টেম্পারেন্স, স্টার কার্ড, ধৈর্য ধরতে বলছে। জাজমেন্ট, জাজমেন্ট, আর্থিক পরিস্থিতিতে 4 অফ কাপস ক্ল্যারিফাই করো। হতে পারে একটু সান কার্ড, কিছু টাকা হয়তো আয় করার পরিস্থিতি, বা কোনো সরকারি কোনো টাকা হয়তো পাওনা ছিল, কোনো কম্পেনসেশন পাওনা ছিল কিছু,
সেটা একটু ডিলে হতে পারে, দেরি হতে পারে, হ্যাং পরিস্থিতিটা একটু দেরি হয়ে যেতে পারে। ওকে, লাভ লাইফে দেখে নি কি আছে। কুইন অফ পেন্টিকেলস, হুইল অফ ফরচুন, নাইন অফ সোর্স। এখানে টাকা পয়সার লেনদেন বা টাকা কোনো এসব কন্যা, মকর, ধনুরাশি, ধনুরাশি বা হুইল অফ ফরচুন ক্লারিফাই করো। নাইন অফ সোর্স, কুইন অফ ওয়ান্স, নাইট অফ ওয়ান্স, ফোর অফ টেন অফ পেন্টিকেলস, কুইন অফ সোর্স, কিং অফ সোর্স। কিছু ক্লিয়ারিটি পেতে পারো কারোর সম্বন্ধে, যে কেউ কমিটমেন্ট দেবে কি দেবে না, বা কতদূর তোমার জন্য এগোতে পারে তার রিয়েলিটিটা তুমি জানতে পারবে। হতে পারে লাভ লাইফে। ওকে, এই হচ্ছে গিয়ে কুম্ভ রাশির রিডিং। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। বেল বাটন ক্লিক করে রাখবে সাবস্ক্রাইব করে, নাহলে তোমার সঙ্গে আমার এনার্জি কানেক্ট হবে না। দেখে নি পরবর্তী রাশি, মীন রাশি। মীন রাশি কি করতে পারে দেখুন। মীন রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কেমন যেতে পারে। মীন রাশির জীবনে কি ঘটতে পারে দেখে নিতে। কি ঘটতে পারে মীন রাশির জীবনে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর ভালোবাসার সম্পর্কে তিনটে কার্ড দেখে নি ওভারঅল কি আছে। ওয়াও, টু অফ কাপস। ওভারঅল যেটা দেখতে পাচ্ছি, ভালোবাসার সম্পর্ক নিয়ে একটা তোমার মানসিক চিন্তা ভাবনা থাকবে। দেখে নি কি আছে। আচ্ছা, ম্যাজিশিয়ান। সাধারণ জীবনে যেটা দেখতে পাচ্ছি, তুমি তোমার মনের ইচ্ছেগুলোকে পূরণ করার আপ্রাণ চেষ্টা করবে, ম্যানিফেস্টেশন করার চেষ্টা করবে। শরীর স্বাস্থ্যের দিকে যেটা দেখতে পাচ্ছি, মানসিক কষ্ট থাকতে পারে, থার্ড পার্টি সিচুয়েশনের জন্য একটু কষ্ট, পেইন থাকতে পারে, বা কোনো না কোনোভাবে হাত কেটে যেতে পারে। এখানে কিন্তু আম, একটা শার্প অবজেক্ট দিয়ে পেইন, মানে কোনো অন্য কারোর জন্যও ব্যথা পাওয়ার সম্ভাবনা আছে, বা অন্য কারোর কারণে না হলেও নিজের জন্য। বি কেয়ারফুল। এই সপ্তাহে কিন্তু হাত ধারালো অস্ত্র দিয়ে বা ধারালো কিছু জিনিস দিয়ে, সুই দিয়ে বা কোনো আহ ছুরি, কাঁচি, কিছু একটা ধারালো জিনিস দিয়ে কেটে যাওয়ার সম্ভাবনা আছে। বি কেয়ারফুল। শরীর স্বাস্থ্যের পর শিক্ষাক্ষেত্রে কিন্তু হাই প্রিস্টেস, নাম যশ খ্যাতি, ভীষণ অকল সায়েন্স নিয়ে বা অ্যাস্ট্রোলজি বা স্পিরিচুয়াল কিছু শিক্ষা তোমার নেওয়ার ইচ্ছে হবে। হুম, কর্মক্ষেত্রে সুযোগ আসছে, কর্মক্ষেত্রে সুযোগটাকে চেষ্টা করো। হ্যাঁ, সুযোগটা নিলে কিন্তু আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। লাভ লাইফে ডেথ কার্ড, ফোর অফ, ফাইভ অফ সোর্ডস আর কানেক্ট চ্যারিয়ট। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, একটা পরিবর্তন তো আছে, সেটা কিন্তু ভীষণ মধুর নয় পরিবর্তনটা। এখানে ডেথ, ফাইভ অফ সোর্স, হ্যারোফেন, ফাইভ অফ সোর্স কি আছে, থ্রি অফ পেন্টিকেলস, বাবা, হুইল অফ ফরচুন। মেজর আরকানা জার্সি, একটা, দুটো, তিনটে, চারটে। কি আছে ফাইভ অফ সোর্স, কি বলতে চাইছে। ফাইভ অফ সোর্স, মানসিক একটা অস্থিরতা তো থাকবে। ভালোবাসার সম্পর্ক নিয়ে মানসিক অস্থিরতা, ক্লিয়ারিটি পাওয়ার চেষ্টা করছো। মকর রাশি হতে পারে, বা এখানে দু রকমের তোমার চিন্তা ভাবনা বা দু রকম পার্টনার আছে, মানে দুটো পার্টনারের মধ্যে তোমার একটা মানসিক দ্বন্দ্ব, ক্লিয়ারিটি পাওয়ার চেষ্টা করছো, কিন্তু সেটা এই সপ্তাহে পাবে না। তোমাকে বলছে কাজের দিকে বেশি মন দাও। ভালোবাসার সম্পর্কের জন্য এই সপ্তাহটা ভালো নয়। ওকে, তো এখানে যতই ভাবনা চিন্তা করবে তত বেশি কষ্ট পাবে। এর থেকে লেট ইট ফ্লো,
এই সপ্তাহটা বয়ে যেতে দাও। একটা গ্রহণের এফেক্ট তোমার কিন্তু আসছে, সেটার জন্য তোমাকে কষ্ট দিচ্ছে। তো এই সময়টায় এইগুলো নিয়ে ভাবনা চিন্তা বা কোনো বড় সিদ্ধান্ত নিতে যেও না। ওকে, মীন রাশি। এই হচ্ছে গিয়ে তোমাদের আগামী সপ্তাহের এনার্জি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে, বেল বাটন ক্লিক করে রাখবে। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইবে। আজকে এখানে শেষ করছি। নমস্কার।